আজ সম্পূর্ণ নতুন একটা রান্না শেয়ার করব, যেটা আমি এই প্রথম রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছুটির দিন, ফ্রাইডেতে এটা হচ্ছে আমার ব্লগ ছিল। তো এই যে রান্না করতেছিলাম সবজি, তো বিভিন্ন রকম সবজি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতেছি। তারপর রান্না করব আজকে ভেড়ার মাংস। ভেড়ার মাংসটা আমি আজকে একবারে নতুন ভাবেই রান্না করব। সেটা হচ্ছে মেখে সবকিছু দিয়ে মেখে নিব। এখানে আদা রসুন বাটা নিয়ে দিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা একটা করে শুকনো উপকরণগুলো মিক্সড করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গোটা মশলা সবকিছু একসঙ্গে দিব। যেহেতু আজকে প্রেসার কুকারেই রান্না করব, কারণ কড়াই রান্না করব না, গ্যাসের হিটটাও একটু কম। তো এই আর কি সবকিছু উপকরণগুলো দিয়ে আমি এটা কিন্তু ভালো করে মেখে নিতে কিছুক্ষণের জন্য হচ্ছে রেখে দিব। তারপর হচ্ছে আমি সরাসরি হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিব। এই তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ থেকে শুরু করে যা যত উপকরণ আছে সবকিছু দিয়ে দিলাম। এটা আপনারা সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। তারপরে আমি যেভাবে রান্না করেছি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এভাবে সুন্দর করে মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে তারপর হচ্ছে আমি কিন্তু প্রেসার কুকারে এটা দিয়ে দেবো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তারা যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাথে একটা কমেন্ট করে যাবেন। এই মাংসটা যত পরিমাণে হচ্ছে মাখাবেন, যেহেতু হচ্ছে এটা একবারে কষানো থাকবে, তো যত সুন্দর করে মাখাতে পারবেন তত কিন্তু ভালো হবে। এখানে আমি দিয়েছি গোটা মশলা, গোটা হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে দুটা এলাচ, তারপর হচ্ছে বড় এলাচ দিয়েছিলাম, দারচিনিও দিয়েছিলাম। তারপরে আমি একবারে সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সম্পূর্ণটাই হচ্ছে একবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর একটু হালকা নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এটা ঢেকে দেবো। এই তো এইদিকে গোটা যখন একটু কষানো হয়ে গেল, তখন হচ্ছে আমি এখানে গোটা মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছিলাম। গোটা গোটা রসুনটা আসলে আমাদের সবাই পছন্দ, সবার পছন্দ। তো হচ্ছে এই তো গোটা রসুনটা দিয়ে দিলাম আর হচ্ছে আর একটু হালকা সিদ্ধ করে নিলাম। এই তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। আজকে ছিল হচ্ছে ভেড়ার মাংস, করলা ভাজি আর সবজি ছিল আজকে।